অনূর্ধ্ব-20 সাফ জয়ের পর বাফুফের লক্ষ্য অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল মঞ্চে জায়গা করে নেওয়া। সেই লক্ষ্যে বয়সভিত্তিক এই দলটাকে আরও বেশি শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে ফেডারেশন। সুলিভান ব্রাদার্স ইব্রাহিম নেওয়াজের পর দেশের বয়সভিত্তিক ফুটবলে যুক্ত হতে যাচ্ছে আরও 2 বংশোদ্ভূত ফুটবলার। প্রবাসী কিংবা বিদেশি বংশোদ্ভূত ফুটবলার নিয়ে কাজ করেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। ইংল্যান্ড প্রবাসী 2 ফুটবলারের নাম ঘোষণা করেছেন তিনি। শেকড়ের টানে লাল সবুজের হয়ে খেলতে চান অ্যাডাম আব্বাস ও জিদান ইউসুফ। অ্যাডামের সাথে আমি কথা বলেছি নিজে, ভেরি এক্সাইটেড। উনি বাংলাদেশ রিপ্রেজেন্ট করতে চান। ওনার আনফর্চুনেটলি এই মুহূর্তে উনি কোনো ক্লাবে নেই, বাট ওনার ইউথ ট্রেনিং এবং ওনার গ্রুমিং আপটা ভালো ভালো ক্লাবের ভালো ভালো একাডেমিতে হয়েছে। জিদান ইউসুফ অবশ্য একটু ডিফারেন্ট দেন অ্যাডাম আব্বাস, বিকজ তিনি এখন একটি ক্লাবে খেলছে ডেভেলপমেন্ট ফেজে এবং তার ক্লাবটা রিসেন্টলি একটা প্রমোশনও পেয়েছে। অ্যান্ড হি ইজ হ্যাভিং গেম টাইম অন আ রেগুলার বেসিস। ম্যানচেস্টার ইউনাইটেডে বেড়ে ওঠা অ্যাডাম আব্বাস খেলেছেন প্রিমিয়ার লিগে খেলা আরেক দল বার্নলির বয়সভিত্তিক দলে। রাইট উইং পজিশনে খেলা এই ফুটবলারের সংযুক্তিতে শক্তিশালী হবে লাল সবুজদের আক্রমণ ভাগ, এমনটাই প্রত্যাশা ফুটবল ভক্তদের। হামজার মতো মায়ের সূত্রে বাংলাদেশে আসতে চান অ্যাডাম আব্বাস। অন্যদিকে ডিফেন্সের দুর্বলতা কাটাতে জিদান ইউসুফকে সংযুক্ত করতে চায় বাফুফে। 6 ফুট 4 ইঞ্চির এই সেন্টার ব্যাকের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকলেও বাবার দেশকে বেছে নিয়েছেন তিনি। এদিকে আনিকার পর আরও এক প্রবাসী ফুটবলার যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ নারী দলে। ইংল্যান্ড প্রবাসী শায়লা মেদিনা আহমেদও শেকড়ের টানে আসতে চায় বাংলাদেশে। 17 বছর বয়সী এই ফুটবলার বর্তমানে খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব অ্যাস্টন ভিলার ফাউন্ডেশনে। বাংলাদেশের হয়ে খেলতে তার পরিবার বাফুফেকে দিয়েছে সবুজ সংকেত। শায়লা আহমেদ, যিনি অ্যাস্টন ভিলা ফাউন্ডেশনের স্কলারশিপে উনি গিয়েছে, অর্থাৎ ওখানে উনি পড়াশোনা করছে, যেটার খরচটা অ্যাস্টন ভিলা দিচ্ছে, এবং একই সাথে অ্যাস্টন ভিলা গ্রাউন্ডে অ্যাস্টন ভিলা ফ্যাসিলিটিতে প্রপারলি ফুটবল ট্রেন করছে। দিস ইজ ভেরি এনকারেজিং। ইজ এ ভেরি ইয়াং গার্ল। শায়লার পরিবার থেকে সম্মতি পাওয়ার পর এই নারী ফুটবলারের পাসপোর্ট নিয়ে কাজ শুরু করতে চায় বাফুফে। জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন এশিয়ান গেমসকে মাথায় রেখেই এই উইঙ্গারকে ক্যাম্পে ডাকতে চায় ফেডারেশন। ওনারা আমাকে গ্রিন সিগন্যাল দিয়েছে যে ওনাদের ডকুমেন্টেশনে আমরা কাজ শুরু করতে পারি, এবং উনি একই সাথে ইচ্ছা পোষণ করেছে আমাদের যে এশিয়ান গেমস যেটা হবে আই থিঙ্ক এন্ড অফ সেপ্টেম্বর জাপানে, সেখানে উনি চায় শায়লা ওই ক্যাম্পে যেন আসুক এবং শায়লা যেন পার্টিসিপেট করে, ট্রাইং টু গেট ইন টু দ্য বেস্ট 23 ইনশাআল্লাহ। চলতি বছর সেপ্টেম্বরে জাপানে শুরু হতে যাচ্ছে এশিয়ান গেমস, যেখানে সরাসরি খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।